কালকে যে ঘটনা, রেজাউল করিম যিনি মারা গেলেন শেরপুরে, এই ব্যক্তিকে যেভাবে ইট মাথায় নিয়ে উপরে তুলে তারপরে তাকে যেভাবে পেটানো হলো, কোপানো হলো, এটা বিএনপি করে, বিএনপির লোকজনের কাজ এটা না। বিএনপি জীবনে এত হিংস্র হইতে পারে। নিজের চোখের সামনে দেখা হরতাল তো দেখে এসে বিএনপির লোকজন গিয়ে বাসের থেকে আগে মানুষ নামায়, তারপরে মানে ওদের পেছনে যে কোনো সময় পুলিশ আসতে পারে, আওয়ামী লীগের লোকজন আসতে পারে, কিন্তু বাসের থেকে আগে যাত্রীগুলো নামায় তারপরে বাসে আগুন দিয়েছে। এটা বিএনপির আগুন দেয়া। আর আওয়ামী লীগের আগুন দেওয়া কোনটা? মানুষকে বাসের ভেতরে রেখে গান পাউডার দিয়ে মারা। এটা সেই আজকে থেকে না, সেই 1996-এর আগে থেকে তারা এগুলো শুরু করেছে। এখনো তারা এগুলো সারা জীবন তারা এগুলোই করবে। প্রতিটা এলাকায় আপনি আওয়ামী লীগের লোকজনগুলোকে আলাদা বাছাই করতে পারবেন খুব ইজিলি। সবচাইতে খারাপ, জঘন্য, হিংস্র এগুলো হচ্ছে আওয়ামী লীগ করে। তো সেই মানুষগুলোকে আপনারা দলে নিয়ে নিয়েছেন। নেওয়ার কারণে কি হলো? এই যে রেজাউল করিমের যে ঘটনাটা ঘটলো, এটা সেটার একটা প্রেক্ষিত। আমি এটার বাইরে কোনো কিছু মনে করি না। গত কয়েকদিনে জামাত ইসলামের অনেক মানুষই তো আছেন যে জামাত ইসলামের কেন নারীদেরকে কেন সামনে রাখা হয় না, নারীদেরকে নির্বাচন করতে দেওয়া হয় না কেন, নারীদেরকে বাইরে আসতে দেওয়া হয় না কেন, এটার বিরুদ্ধে কেন জামাত, নারীদের বিরুদ্ধে যারা এই অধিকারের কথা যারা বলে, সেই মানুষগুলো একজন ক্যান্ডিডেট হওয়া তো বহু পরের কথা, একজন সাধারণ কর্মী হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদেরকে ভোট চাচ্ছে। এইটার জন্য তাদের শরীর থেকে ওড়না খুলে ফেলা হয়েছে, হিজাব খুলে ফেলা হয়েছে, তারপরে পেটে লাথি মারা হয়েছে। এই পর্যন্ত 2টা ভিডিও আমার চোখে পড়েছে। আচ্ছা, এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে মহিলাদের উপরে যে নির্যাতনগুলো, যে এই কি বলবো আক্রমণগুলো হচ্ছে না, এগুলোকে জায়েজ করার জন্য তারা একটা নতুন জিনিস বানিয়েছে। সেটা হচ্ছে যে এই মহিলারা নাকি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে।